এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে থেকে হিন্দু ধর্ম অষ্টম শ্রেণীর পড়া শুরু করা হলো। তো চলো পড়াটা শুরু করি আমরা। তো প্রথমতই রয়েছে হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী। চলো আমরা হিন্দু ধর্ম সম্পর্কে নিজের জানা তথ্যগুলো লিখে হিন্দু ধর্ম তথ্যবিত্ত বৃক্ষ পূরণ করি। এটা একটি গাছ রয়েছে এবং সেই গাছে যেগুলো আমরা হিন্দু ধর্ম তথ্যগুলো জানি সেগুলো লিখতে বলা হয়েছে। তো চলো এর উত্তরটা কি হবে দেখা যাক। তো এটার উত্তর হলো 1 নম্বরে লিখেছি ব্রহ্মা, 2 নম্বরে লিখেছি অবতার, 3 নম্বরে লিখেছি ধর্মস্থান, 4 নম্বরে রয়েছে জন্মান্তর, 5 নম্বরে রয়েছে অবতার এবং 6 নম্বরে লিখেছি মোক্ষ লাভ। এগুলো তোমাদের উত্তরপত্র। তো এরপরে কি আছে দেখা যাক। এরপরে আছে দলের সকল তথ্যবিজ্ঞ থেকে তথ্য নিয়ে এককভাবে হিন্দু ধর্ম তথ্য ছক পূরণ করো। যেগুলো আমরা এই ছকে লিখেছি সেইগুলো দলে বসে তথ্য নিবে এবং এককভাবে এই ছকটি পূরণ করবে। তো চলো এই ছকের উত্তরটা দেখে আসা যাক। তো এটির উত্তরপত্র এখানে লিখেছি ব্রহ্মা সকল জীব ও জন্মের সর্বত্র বিদ্যমান, জন্মান্তর মৃত্যুর পর আবার জন্ম নেওয়া, মোক্ষ লাভ জন্ম মৃত্যু বহু চক্র থেকে মুক্তি পাওয়া, অবতার সৃষ্টি স্থিতির প্রলয়, ধর্মস্থান বেদ পুরাণ ইত্যাদি। এগুলো সম্পর্কে আমি জেনেছি। তারপরে কি বলা রয়েছে, প্রতিটি ধর্মের কিছু মৌলিক বিশ্বাস আছে। এসবের বিশ্বাসের ওপর ভিত্তি করে প্রতিটি ধর্ম পরিচালিত হয়। ধর্মাবলম্বীরা সেই বিশ্বাসের আলোকে নিজ জীবনের গতিপথ ঠিক করে নেন। হিন্দু ধর্ম এ ব্যতিক্রম নয়। সুমহান এই প্রাচীন ধর্মটি হাজার হাজার বছর ধরে মুনি ঋষিরা সাধনা ও উপলব্ধির ফসল। এখানে যেমন ভিন্ন ভিন্ন পথ ও চিন্তা আছে, তেমনি কিছু কিছু বিষয়ে সবাই একমত হয়েছে। হিন্দু ধর্মের যেসব বিষয়ে সকলে সহমত সেগুলোই হিন্দু ধর্মের মৌলিক বিষয়। এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করা যায়। যেমন এখানে বলা রয়েছে ব্রহ্ম সম্পর্কে, এটি তোমরা অনেক সুন্দরভাবে পড়ে নিবে, আমি পড়তেছি না। আজকে 2 পৃষ্ঠা পর্যন্তই, অন্য কোনো লেসন নিয়ে পড়া দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আর যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা পুরাতন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে রাখবে। আজকে এই পর্যন্তই।